আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। আজকের ব্লগে শেয়ার করব জাপানের ফেমাস একটি ফেস্টিভ্যাল হানাবি, যেটা প্রতি বছর সামারে হয়ে থাকে। এবারের হানাবি আমাদের বাসার খুব কাছে হয়েছে। আমি এখন যে এলাকায় বসবাস করছি, এখানে আসার পর এই বছর প্রথম আমি আমার পুরো পরিবারকে নিয়ে হানাবি দেখতে যাই। এটা রাফিজার জন্য এবার প্রথম ছিল। রিহাও বেশ অনেক বছর পর দেখেছে। অ্যাকচুয়ালি 2020 সাল থেকে গত বছর পর্যন্ত জাপানের কোথাও তেমন বড় বড় হানাবিগুলো হয়নি করোনার কারণে। প্রতি বছর অগস্ট মাসের বিভিন্ন জায়গায় জাপানের হানাবিগুলো হয়ে থাকে এবং অগস্ট মাসের প্রত্যেকটা উইকেন্ড এমনকি উইকডেসও হানাবি হয়ে থাকে। তো আমাদের এই এলাকায় এবছর হানাবি হয়েছে 26শে অগস্ট। হানাবির স্পটে যাওয়ার জন্য আমরা সেদিন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি। প্রথমে আমরা ট্রেনে করে সাগামিহারা আসি এবং সেখান থেকে পরে আমরা বাসে করে হানাবি স্পটে যাব। তো এখানে এসে যখন দেখলাম বাসের জন্য লাইন ধরে আছে, তো বিশাল লম্বা লাইন ছিল। তো আমরা ভেবেছিলাম আমরা আধা ঘন্টা 40 মিনিটও বাসে উঠতে পারি কিনা সন্দেহ, কিন্তু পরে দেখলাম যে এখানে স্ট্যান্ড বাই অনেকগুলো বাস রেডি আছে। এগুলো শুধুমাত্র হানাবি স্পটে যাওয়ার জন্যই ইউজ করবে। তো আমরা বাসে ওঠার জন্য ওয়েট করছিলাম, এর মধ্যে হঠাৎ অ্যানাউন্স হয় যে এখন যে বাসটি যাচ্ছে এখানে মাত্র আর 4 জন যেতে পারবে। তো আমার হাজব্যান্ড সেটা শুনতে পায় এবং তখন আমরা বলি যে আমরা 4 জন আছি। তো সে কারণে আমরা তখন সবাইকে পিছনে ফেলে এই বাসটিতে উঠে পড়ি এবং আমাদেরকে বাসে ওঠার জন্য 5 মিনিটও ওয়েট করতে হয়নি। আর আমাদের এই 4 জনের গ্রুপ বাসে ওঠা মাত্রই বাসের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং বাসটি স্টেশন থেকে ছেড়ে চলে যায়। আমরা ভেবেছিলাম যে আমরা হানাবি স্পটের খুব কাছাকাছি গিয়ে নামবো, কিন্তু পরে দেখলাম যে বাস আমাদেরকে অনেক আগেই নামিয়ে দিয়েছে। কারণ ওখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট বা পার্সোনাল ট্রান্সপোর্ট আর যাবে না, সবাইকে হেঁটিয়ে যেতে হবে। তো আমরা এখন সবাই হাঁটছি। তো এখানে শত শত মানুষ হেঁটে যাচ্ছে, সবাই খুব সুন্দর ইয়োগাটা পরেছে, ছেলেরাও পরেছে, আমি আমার বাচ্চাদেরকেও পরিয়েছি। পায়ে হেঁটে যাওয়ার পুরোটা রাস্তায় সিকিউরিটি ব্যবস্থাও অনেক ভালো ছিল। দূরে একটা নীল ব্রিজ দেখা যাচ্ছে, সেই নীল ব্রিজটার নিচেই আজকে হানাবি হবে এবং সেটাই হচ্ছে হানাবি স্পট। আমরা সবাই এখন ওই জায়গাটার দিকে হেঁটে যাচ্ছি। তো আমরা এখন সেই হানাবি স্পটে চলে এসেছি। একটু আগে যে ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, নীল রঙের ব্রিজটা, আমরা সেই ব্রিজটার কাছে এসেছি। আর এই হচ্ছে সেই নীল রঙের ব্রিজটা। তো এই ব্রিজের নিচেই আজকে হানাবিটা হবে। আর এখানে অলরেডি অনেক মানুষ চলে এসেছে, আস্তে আস্তে আরও আসবে। সুন্দর করে হানাবি দেখার জন্য আবার এখানে বিভিন্ন টাইপের টিকিটও সেল হয়েছে। তারা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে রেখেছে, যেমন নর্মাল, স্পেশাল, প্রিমিয়াম। তো যারা এই ধরনের সার্ভিস নিয়েছে তাদেরকে অনেক আগেই এখানে আসতে হয়েছে, দুপুর 1টার মধ্যে। তাদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল, তাদের জন্য আলাদা বসার ব্যবস্থা আছে, কিন্তু টয়লেটের ব্যবস্থা ছিল সবার জন্য। এবার হানাবি নিয়ে একটু বলি। হানাবি হচ্ছে ইংলিশে ফায়ারওয়ার্কস, বাংলায় আতশবাজি। আর এটাকে জাপানিজ ভাষায় বলা হয় হানাবি। এটা জাপানের সামারের খুবই ফেমাস একটা ফেস্টিভ্যাল। আমরা এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা সাগামিহারার মধ্যে সবচেয়ে বড় হানাবি আয়োজন করা হয়। আর এই আয়োজনগুলো সরকারিভাবে করা হয়, বিশেষ করে সিটি কর্পোরেশন এগুলো আয়োজন করে থাকে। আর আমরা এখন আজকে যে ফায়ারওয়ার্কসটা দেখতে এসেছি, হানাবিটা, এখানে 10,000 ফায়ারওয়ার্কস হবে এবং এটার সময়সীমা হচ্ছে 1 ঘন্টা। আজকে এখানে হাজার হাজার মানুষ এসেছে। তো সবাই বেশ প্রিপারেশন নিয়ে এখানে এসেছে, খাবার রাখার জন্য টেবিল, বসার জন্য ছোট ছোট চেয়ার এবং লেজার শিট বিছিয়ে খুবই সুন্দর একটা পিকনিক পিকনিক ভাব নিয়ে সবাই এনজয় করছিল। হানাবি কোন জায়গায় কবে হবে সেটা বেশ আগেই ডেট জানিয়ে দেয়, কিন্তু তারপরেও একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে ওয়েদার ভালো থাকতে হবে। বৃষ্টি হলে হানাবি ক্যান্সেল হয়ে যায়। সেদিন দুপুরে হালকা বৃষ্টি হয়েছিল, তবে লাকিলি সেদিন হানাবিও ক্যান্সেল হয়নি আর আমরাও ঠিকমতো ঠিক সময় সেখানে গিয়ে পৌঁছেছি। তো এরপর আমরা মাঠের মাঝখানটায় এসে বসি। আস্তে আস্তে আশেপাশে আরও লোকজন এসে জড়ো হয় এবং কিছুক্ষণ পরেই হানাবি শুরু হবে। এখন কাইন্ডলি হানাবি পার্ট 2 ভিডিও দিতে যান, এরপর বাকি অংশটুকু দেখতে পারবেন।